হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু ভিডিও করার একদম সময় পাই না। আর ভিডিও আপলোড হতেও এত দেরি হচ্ছে কেন বুঝি না। কাল অবধি আমাদের ওয়াইফাই খুব গন্ডগোল ছিল, তো আজকে ঠিক করে দিয়ে গেছে, দেখা যাক। তো যেটা বলার কথা সেটা হচ্ছে, কালকে ওরম একটা মর্মান্তিক ঘটনা মানে শোনার পর যেখানে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, আমরা বাকরুদ্ধ যে বাংলাদেশে একটি বোন আছে আমাদের ভিউয়ার্সের থেকে অনেক বেশি। তো মেয়েটি খুব ভালো, আলি লিসা বলে ওর একটা অ্যাকাউন্ট আছে। সেই লিসার স্বামী অকালে তার প্রাণ ঝরে গেছে, মানে বলতেও গায়ে কাঁটা দিচ্ছে। দুটো ছোট ছোট মেয়ে তার। এটা শুনে আমি যখন সঞ্জয়ের লাইভে দেখেছি, ফোনে না একটা কি লেগে আছে। যখন থেকে দেখেছি না, মানে আমার সত্যি কথা, কিছুক্ষণ আমি চুপ করে বসেছিলাম। আমি অফিসে অফ টাইমে দেখছিলাম লাঞ্চের পর। আমি ভাবতেই পারিনি যে এরম একটা ঘটনা ঘটে গেছে, ওর সঙ্গে এরম ঘটতে পারে। এই বছরটা খুবই মর্মান্তিক, যেখানেই দেখি সেখানেই দুর্যোগ, প্রলয়, এরকম কিছু। আতঙ্কবাদী হামলা থেকে শুরু হয়েছে, অগ্নিকাণ্ড, বন্যা, সুনামি। আজকেই যেমন উত্তরাখণ্ডে ধরলি গ্রাম নাকি ধরালি, উত্তরাখণ্ডে পুরো ভেসে গেছে হরপাবানে। তারপরে একটা দেখলাম কলকাতায় কোথায় কি বাজার একটা, ওখানে আগুন লেগে গেছে। মানে অগ্নি, অ্যাক্সিডেন্ট, রক্তপাত এই বছরে লেগেই আছে। তো এইরকম একটা মর্মান্তিক ঘটনা শোনার পরে কিমা যে নির্লজ্জ কিমা, তোমাদের জানো, যাকে ডাস্টবিন বলে, আজ ও প্রমাণ করে দিয়েছে কালকের ওই লাইভের পর যে ও একটা ডাস্টবিনের কিট। কারোর মৃত্যু খবর পেয়ে কোনো শত্রুর জন্য এরকম পৈশাচিক হাসি হাসে না। এই জানোয়ার কিমা যেরমভাবে কালকে পৈশাচিক একটা হাসি হাসছিল। বলি, কিমা, তোর ছেলে যে তোর থেকে চলে গেছে না, তোর মতো ডাইনি মায়ের সান্নিধ্যে থাকবে না বলে আজকে বলতে বাধ্য হচ্ছি। এই জানোয়ার কিমা কারোরই নয়। এ না ছেলের, বউ তো ছেড়ে দাও, মেয়ের না স্বামীর। আর যার সঙ্গে প্রেম করে তাকেও ধান্দাতেই ধরেছে। এ এমন জায়গার মেয়ে, এর বর্ন অ্যান্ড ব্রট আপ এমন জায়গা থেকে হয়েছে, এ শুধু ধান্দাটাই বোঝে, বলতে বাধ্য হচ্ছি। ওখানকার মেয়েরা কিন্তু সবাই স্বইচ্ছায় ওখানে যায় না, তাদের জীবনে অনেক কষ্ট থাকে। কিন্তু এর জীবনে কোনো কষ্ট পায়নি। এ ওই ভালো, মানে বাজে জায়গাটা থেকে একে এখানে তুলে নিয়ে এসে ভালো জায়গায় রাখতে চেয়েছে এর হাজব্যান্ড, কিন্তু এ ভালো হয়নি। অত্যন্ত পৈশাচিকভাবে কালকে ভিডিওগুলো করছিল এবং বলছিল, মানে লাইভে, আমি মানে লাইভটা জাস্ট দেখতে পারিনি, যে মানুষ এত নোংরা, এত অমানবিক হতে পারে। যে মেয়েটার সঙ্গে দুদিন আগে গলাগলি করে ফন্দীপের বাড়িতে গেছে, এতদিন মিশেছে, তার এরম খবর শুনে সব কিছু ভুলে গিয়ে, তার খোঁজ না নিয়ে লাইভ করতে বসে পড়েছিস রে। হ্যাঁ, লিসা তো তোর আগে চেনা, আমাদের পরে চেনা। যাই তোর কুকীর্তির কথাগুলো লিসা জানিয়ে দিয়েছিল, অমনি ও খারাপ হয়ে গেছে। জানোয়ার মহিলা, কারোর ভালো না চাস, কারোর খারাপ চাস না। যদিও তোর আর কি, তোর ঘরের কেউ মরলেও কি বাজলেও কি, তুই তো সেটা নিয়েও কন্টেন্ট বানিয়ে খাবি। তুই তোর ঘরের মরলেও কন্টেন্ট বানিয়ে খাবি, এবং তার তুই ওয়েটও করছিলি। ওই জন্য হসপিটালে গিয়ে কেউ, মানে কারোর খেয়ালই থাকে না ক্যামেরা খোলার, হয়তো কেউ জানানোর জন্য একটা কমিউনিটি দিয়ে দেয়। তুই মিনিটে মিনিটে জানোয়ার, মানে গালাগালি দিতে পারছি না তাই, জানোয়ার শয়তান মহিলা, তুই মিনিটে মিনিটে তোর স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় থেকে কন্টেন্ট বানিয়ে লাইভ করে করে পয়সা তুলেছিস, জানোয়ার মেয়ে ছেলে। কালকে এই কিমা, যারা যারা দেখেছো একে, দেখবে একটা পৈশাচিক হাসি দিচ্ছিল। তোরা তো সব উল্লাস করছিলি, কোথায় গেল রে উল্লাস? আমি পড়িনি গাড্ডায়, সবে তো তোর গাড্ডায় পড়া শুরু হয়েছে রে জানোয়ার। দাঁড়া, জানোয়ার মহিলা, তোর গাড্ডায় পড়া শুরু হয়েছে। তোকে ফার্স্ট গাড্ডায় আমি ফেলেছিলাম, মনে পড়ে? তোকে অফিসার কত করে বুঝিয়েছিল যে কাউকে এরম পেছনে লাগবেন না, এগুলোর খারাপ, আপনি কন্ট্রোভার্সি করুন কিন্তু কাউকে অ্যাটাক না করে। তুই জানোয়ার শুনেছিস রে? শুনেছিস? তুই পরস্পর অ্যাটাক করে গেছিস, প্রত্যেকটা মহিলাকে অ্যাটাক করেছিস, নিজে না পেরে বাংলাদেশের জারজ ভাইফুসে জানোয়ার তাকে দিয়ে অ্যাটাক করিয়েছিস। সব প্রমাণ আছে, সব প্রমাণ সবার কাছে আছে, যাদের যাদের করিয়েছিস। সবাইকে রিমি ভেবেছিলি, প্রীতম ভেবেছিলি, তাই না? যা খেলাবি তাই খেলবে। ঈশানী আর প্রীতম ভেবেছিস? হ্যাঁ, টিনা কিন্তু ওই ঈশানী নয়। রিমির বাবা তো ভালো দেখিয়ে দিয়েছিল তোদের জায়গা, আর ঈশানী
বোকা হাঁদা, ওকে নিয়ে খেলতে পেরেছিলি না রে কিমা, আর প্রীতমকে নিয়েও খেলতে পেরেছিলি, কিন্তু ফোনদীপকে নিয়ে পারিসনি। আর টিনা তো আচ্ছা করে তোকে জেলের পথ দেখিয়ে দিয়েছিল, ভাগ্যিস ম্যাডাম ছিল তাই বেঁচে গেছিলি। এবার তোকে কে বাঁচাবে? দেখ তোর কত জোর আছে, তোর বাংলাদেশি ভাই বোন, তোর বিদেশি ভাই বোনেরা, দিদিরা এসে দেখ তোকে বাঁচাতে পারে কি না। হ্যারাসমেন্ট কত দূর, তুই এমন এমন ক্রাইমে যুক্ত আছিস, এমন এমন ধারায় যুক্ত আছিস, তোর একদিনের জেলও হয়ে যেতে পারে, সেটা তুই খুব ভালো করে জানিস। তুই এরমও বলেছিস কার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে আনবো বলেছিলিস শুয়ে, প্লাস রিমিকে তো এখানে ঢুকিয়ে দেবো ওখানে ঢুকিয়ে দেবো, সেটা তোর নাতনির বয়সী রে। তোর যদি মেয়ের ঠিক টাইমে বিয়ে দিতিস না, তোর ওইরকম একটা নাতনি হয়ে যেত বোধ হয়, রিমির মতো। তো সেই নাতনি ছোট একদম বাচ্চা মেয়েটাকে তুই কি বলেছিলি, ওর ওখানে লঙ্কা গুজে দেবো, ওর ওখানে এই করিয়ে দেবো, ওকে ছিঁড়ে খাবো। তারপরেই রিমি যখন একটা খারাপ পদক্ষেপ নিয়েছিল, ওই জানে আমি এখানে বলতে চাইছি না, তখনই হা হা করে কেঁদে নিজেকে বাঁচাতে চাইছিলি। জানোয়ার তোর মুখে না, কালকে যখন লিজার হাজব্যান্ডের ওই ঘটনাটা শোনার পর তোর বিবেকে লাগেনি রে জানোয়ারের বাচ্চা। যদিও তোর বাবা মাকে বলা ঠিক না, তবে তুই প্যায়দাইসই এরকম। তোর শরীরে মানুষের রক্ত থাকলে তুই এরম করতে পারতিস না। তোর বর যখন হসপিটালে ছিল না, সবাই, আমি তো আগে দিয়েছি যে না এই ভদ্রলোকের কী দোষ আছে, এই জানোয়ার মহিলাটাকে এনে তো এ শোধরাতে চেয়েছিল, এ তো শোধরায়নি। সবাই তার শুভেচ্ছা মানে কি বলে ওটাকে, উনি যখন হসপিটালে ছিলেন এই কিমার হাজব্যান্ড, তখন সবাই ওনার সুস্থতা কামনা করেছিল, আমিও তো একটা কমিউনিটিও দিয়েছিলাম। ভাই আমরা তো মানুষ দিন শেষে, তাই না? এ জানোয়ার হতে পারে, কিন্তু এই কিমাও যদি অসুস্থ হয় তখন কি আমরা বলবো যে ও মরুক? বলবো না তো। কিন্তু আজ কালকে ওরম করার পরে আজকে আবার একটা লাইভের টাইটেল দিয়েছে, আমার স্বামী যখন গেছিলে তখন সবাই বাজে ভিডিও করেছে। কে করেছে রে জানোয়ার? কে করেছে? তুই তোর স্বামীকে হাসপাতালে ডেকে নির্লজ্জের মতন লাইভ করেছিস, ভিডিও করেছিস, সেগুলো নিয়ে বলেছে। কে বলেছে? কেউ বলেনি। জানোয়ার, মুখ সামলে কথা বলবি। যারা যারা বলেছে ঠিক বলেছে। কেউ কারোর স্বামী হাসপাতালে থাকলে, বন্ধুরা তোমরা বলো তো, কেউ ভিডিও করতে পারে? ইউটিউবের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই জাস্ট কিমা করে, ও ওয়েট করে ওর বাড়ির স্বামী, ওর বাড়ির লোকজন কখন হসপিটালে যাবে সেটাকে বেচে ও খাবে। জানোয়ারের শুধু টাকা চাই, জানোয়ারের আর কিছু চাই না, জানোয়ারের সব চলে যাক। ছেলে জীবনে আসে না, কোনোদিন ওর ছেলেকে দেখবে না কোনো পুজোয় আসতে বা কিছু। ভয় পায় বৌমা যে এই জানোয়ারের পাল্লায় পড়লে আমি খারাপ হয়ে যাব। ছেলেও ভয় পায়, ছেলের শ্বশুরবাড়িও আসতে দেয় না, জানে তো এর কীর্তিকলাপ, এর ব্যাকগ্রাউন্ড, ওই জন্য আসতে দেয় না, বুঝেছো? এত নোংরা শাশুড়ি হলে কেউ, সবাই তো ভয় পাবে না, ভয় পাবে। একে তো মুখের ভাষা এইরকম, যে পর মানুষকে এরম বলতে পারে, সে পেছনে বউকে কত জ্বালায়, বুঝতে পেরেছো? আর ন্যাচারালি ওর ছেলের বউ ভালো বাড়ির, একটু পয়সা আছে, অবস্থাপন্ন, কেন রাখবে এই নোংরা বাড়িতে? ওই নিয়ে চলে গেছে। আর বলে কি কুকুরের দেখলে ভয় পেয়ে গেছে। মিথ্যা কথা বলার আর জায়গা পাও না, না? কুকুরের জন্য ভয় পেয়ে গেছে। কালকে আমি শুধু একটাই প্রশ্ন, এই কিমা কী করে ওইরকম অমানবিক হয়ে একটা মেয়ের স্বামী হারিয়েছে, সদ্য সদ্য দুটো বাচ্চা মেয়ে, তার সঙ্গে দুদিন আগে যে ওঠা বসা করেছিস কিমা, তুই কি করে ওই লাইফগুলো করলি? হ্যাঁ, ওরকম পৈশাচিক হাসি দিয়ে তুই অত আনন্দ করছিস কি করে রে জানোয়ার? তুই যা অভিশাপ পুরোলি না, খুব ভুল করলি, খুব ভুল করলি। অভিশাপ আর পুরুষ না রে জানোয়ার, তোর এই অভিশাপে অভিশাপে তুই শেষ হবি। একটা কথা জেনে রাখবেন বন্ধুরা, আমরা কারোর খারাপ না চাই, এই ভালো না চাই, খারাপ চাইবো না। কন্টেন্ট টু কন্টেন্ট করুক, ভিডিও দেখে করুক, ঠিক আছে, কিন্তু কারোর একজন স্বামী মারা গেছে, সে শত্রু হোক মিত্র হোক, কারোর স্বামী যাক, যে নিজের মানুষ যাক, সেই সময়ে তার নিয়ে এরম ভিডিও করতে পারে যে কিমা বলছে কি ওর অভিশাপে এরম হয়েছে, মানে অভিশাপ লেগে ওর হয়েছে, আর ওর এরম হয়েছে বলে আমাদের উল্লাস থেমে গেছে, মানে সবার উল্লাস থেমে গেছে। শোন, উল্লাস তো সেদিন আমি করব, যেদিন তোর হাতে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তোর সাথে আরও চিটিংবাজ যেগুলো ইউটিউবে আছে তাদেরও হাত করা পরিয়ে নিয়ে যাবে, সেই দিন আমি উল্লাস করব। তুই অনেক মেয়ে, রিমি, ঈশানী, এদের তো লাইভ খেয়ে নিয়েছিস, ওদিকে টিনা, এদিকে আমার সঙ্গে তো অনেক দিনই করেছিলি, স্বেচ্ছায় ছেড়ে দে। অনেকে তোর নিজের মানুষ যারা ছিল, ধরি তোর জন্য খারাপ পদক্ষেপ নিতে গেছিল। আর কি বলবি বল? এমন প্রেশার দিয়েছিলি, ওরা নির্লজ্জ বেহায়া, তাই তোর কোলে উঠে আবার নাচতে গেছিল রিমির সংসার শোধরাচ্ছি বলে, বুঝলি?
কারোর সংসার শোধরানোর জন্য এই তোদের মতন জট পাকিয়ে গিয়ে একটা জায়গায় নেচে নেচে রিলস করে কারোর লাইফ শোধরানো যায় না, ক্যামেরার পেছনে থেকে লাইফ শোধরাতে হয়, বুঝলি? তোরা ওইসব করেছিলি, তোরা নির্লজ্জ বেহায়া। তাই এই দুজন নির্লজ্জ বলে এর সঙ্গে মিশেছিল। রিল বানাচ্ছে ওখানে গিয়ে। আমি কিন্তু এক জায়গায় স্ট্যান্ড করিনি। আর তেমনি মানে এই আরেকজন ছিল ইপু, ওর কথাই নেছে, এই কিমার কথাই নেছে, আমাকেও কত কথা বলেছে। বারণ করছি, বলো না তোমার সঙ্গে আমার কিছু নেই, তখনও শোনেনি। আমি পুরনো কথা তুলবই ভাই। আর আমি এমন নই নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গিয়ে ভরভর করে গলাগলি করব না। আমি কারোর খারাপ চাই না, কারোর নিয়ে বাজেও বলবো না, কিন্তু যেটা করেছে সেটা বলবো। আর যে আমাকে নোংরা থেকে নোংরাতর কথা বলে অ্যাটাক করেছে তার কোলে গিয়েও আমি নাচবো না। যাকে আমি একদিন বোন বলেছি তাকে বাজে কথা বলবো না। আমার মেয়েকে নোংরা কথা আমার মেয়েকে বলেই আমি বলিনি, চরম মিথ্যাবাদী এদের মধ্যে কেউ কেউ। তারপরে আমাকে নিয়ে অনেক কথা বলেছে এদেরই। তারপরে বলছে যে না বলিনি, অমনি বরানগরের খা থেকে আমি দিদি হয়ে গেছি। কিন্তু আমি ভাই আমার স্ট্যান্ড, আমি কোনোদিনও ওদের ছেলেদের নিয়ে বাজে কথা তো দূর ভাববই না। আমার শিক্ষা দীক্ষাই আলাদা, আমি তো ওদের মতো হতে পারবো না। যার জন্য যখন ধরির ছেলেকে নিয়ে ওই গোপালির জানোয়ার মহিলা বাজে বাজে কথা বলেছে, আমি বলেছি ওর ছেলে তো কোনো দোষ করেনি, করেনি তো। আর বোমার ছেলেদের তো ছেড়েই দাও, ওরা তো আরও ছোট। ওরা কিন্তু সুযোগ পেলে আমার মেয়েকেও শুইয়ে দেবে কারোর সঙ্গে, এই লেভেলের। এখনও এখনও এখন যেহেতু ওদের এগেনস্ট পার্টিদের এগেনস্ট আমরা, তাই আমাদের কিছু বলে না। পরিষ্কার কথা ভাই, আমি যা বলি সত্যি বলি। আর এরা এরা শুধু টিকে আছে কাদের দমে জানো? কার দমে? ম্যাডামের দমে। ঠিক আছে, এই যে কিমা এখনো পর্যন্ত টিকে আছে না, মানে ম্যাডাম যদি সেদিন না বাঁচাতো ওই টিনার ব্যাপারটায়, ও অনেক দিন আগে চলে যেত। বাকিগুলো যা করে ম্যাডামের দমে করে। হাতটা যদি সরিয়ে নেয় না সবার মাথা থেকে, দম কবে ছুটে যাবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এমন কিছু করো না যাতে মানুষের চোখে তোমরা খারাপ হয়ে যাও। আজ বেঁচে আছো, কাল আমরা মরেও যেতে পারি, নিঃশ্বাসে বিশ্বাস নেই। মরে যাবার পর যেন না বলে ওই জানোয়ারটা গেছে বাঁচা গেছে, যেন লোকে দু ফোঁটা জল ফেলে, এরম কাজ করে যেও। এই জানোয়ার মহিলাটাকে পুরো অকাত দেখিয়ে দিয়েছে কালকে, যে কি ও কোন জায়গার প্যাদাইশ। কালকেও দেখিয়ে দিয়েছে। সবাই ভালো থেকে টাটা। আমার রান্না হয়নি, রান্না করতে হবে। টাটা।